সেই আগস্টের মাসে যে মাসে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারকে পতন ঘটাতে পেরেছিলাম। পতন ঘটে বাংলাদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত, দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সঠিক ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম আমরা। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমরা প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের গণতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার বগুড়া সদর 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন আমার সভাপতি মাপতুন আহমদ খান রবেল ভাই, যিনি অজস্র মামলায় আবদ্ধ হয়ে কারাগারে খেটেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল নেতাকর্মীকে। আজকে এই কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হতে পেরে আমি যেসব নাম বললাম সবার কাছে আমি কৃতজ্ঞ। আজকে শুধু আমি এখানে সভাপতি হিসেবে নিয়োগ পেয়েই কৃতজ্ঞ হয়ে আমার ক্ষান্ত হলে চলবে না। এটা একটা অনেক গুরু দায়িত্বের মধ্যে আমি পড়ে গেলাম। বিগত 16 বছরে এই কলেজের উন্নয়ন হয় নাই, বিল্ডিং হয় নাই, মাঠের সংস্কার হয় নাই, লেখাপড়ার অবস্থা অতটা ভালো ছিল না। এখন এখানে আমি আসার পর থেকে আমি চেষ্টা করব এই কলেজের উন্নয়ন, লেখাপড়ার মানের উন্নয়ন, শিক্ষক ছাত্র এলাকার মুরব্বীদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে 1957 সালে যে প্রতিষ্ঠানটি জন্ম হয়েছিল সেটাকে সদরের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সুন্দর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে, তার জন্য আমাদের সকলের সহযোগিতার দরকার। আমি জেনেছি আমাদের এখানে স্কুলে আছে, এবার স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা অতীতের কিছু নিয়ম রেশিও জানি। এখান থেকে স্কুল থেকে পাস করে কলেজে ভর্তি হয় 10 থেকে 15-20 জন ছাত্রছাত্রী, আর সবগুলো চলে যায় বাহিরে। কিন্তু যে কলেজের রেজাল্ট, যে স্কুলের রেজাল্ট শতভাগ, তাকে অবহেলা করে বড় প্রতিষ্ঠানে যাওয়ার কোনোই প্রয়োজন পড়ে না, এটা আমি মনে করি। এখানকার রেজাল্ট ভালো, যতটুকু ভালো আছে আমরা চেষ্টা করব আরো বেশি ভালো করতে। আমি আমাদের হাজরাদিঘি গ্রাম শুধু না, এই ইউনিয়নের প্রত্যেকটি মুরব্বী, প্রত্যেকটি ভাই বোন এবং নেতাদেরকে আমি বলতে চাই, আপনারা এই কয়েকদিনের মধ্যে আমাদের এসএসসি রেজাল্ট হবে, বেশিরভাগ ছাত্রছাত্রী যেন আমাদের এই কলেজে অবশ্যই ভর্তি হয়, সে প্রচেষ্টা আপনারা সকলেই করবেন। আমাদের সকলের দায়িত্ব আছে। আমরা সকলে চাই হাজরাদিঘি বুকের ভিতরে এই প্রতিষ্ঠানটা সুন্দর একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আরো অনেক এগিয়ে যাক, ছাত্র ছাত্রীদের ভরপুর থাক, তাহলে তো এই গ্রামের মর্যাদা বাড়বে, এই ইউনিয়নের মর্যাদা বাড়বে। সেই জন্য আপনাদের কাছে আমার, মুরব্বীদের কাছে আমার এই চাওয়া যে সকলেই মিলে চেষ্টা করবেন যে আমাদের প্রায় সব ছাত্রছাত্রী যেন কলেজে ভর্তি হয়। আমি শিক্ষক মণ্ডলীকে বলতে চাই, এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমরা চাকরি করি, সে প্রতিষ্ঠান আমাদের রেজেক রুজির একটা মাধ্যম। রেজেক রুজির মাধ্যমে আমাদের নিজের সংসার পরিচালিত হয়। প্রত্যেকটি শিক্ষকের দায়িত্ব হবে প্রত্যেকে ছাত্র ছাত্রী কালেকশন করে এই কলেজে ভর্তি করানো, এই স্কুলে ভর্তি করানো। আপনারা স্রোতে গা ছেড়ে দিলে হবে না, এখনই সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। রেজাল্টের পর সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয় কোথায় ভর্তি হবে, তখন আপনারা, আমরা সকলে মিলে বাড়ি বাড়ি যাব, নিজের এলাকার যেগুলো আপনার বাড়ির পাশে যেসব ছাত্রছাত্রী আছে তাদেরকে বোঝাবেন এই কলেজে ভর্তি হতে হবে। তাহলেই আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারবো বলে আমি মনে করি।
আমি বলতে চাই এই স্কুলের উন্নয়ন, এটা ইনশাল্লাহ আমরা উন্নয়নের ট্রেনে উঠে পড়েছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা ভাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সদরের মানুষের উন্নয়ন করার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য, রাস্তাঘাট, স্কুল কলেজ সব কিছুর যেন উন্নয়ন করা যায়। ইতিমধ্যেই আমরা আমাদের সদরের অনেক রাস্তাঘাটের উন্নয়ন করেছি, মাদ্রাসা, স্কুল এবং মসজিদ আমরা অনেক অনুদান দিয়েছি। আর আমাদের হাজারদুয়ারি কলেজের লিস্ট অলরেডি গিয়েছে, আমাদের লিস্ট একেবারে কাছাকাছি এসে গেছে। আমরা চেষ্টা করব এইবারে যেন আমাদের এই প্রতিষ্ঠানটা এই হল রুমের হয়, নির্মাণ কাজ শুরু হয়। আর এই মাঠের কথা যেন বজলুল ভাই বললেন, আমরা মাঠের সংস্কারের জন্য আমাদের এমপি সাহেব একটা প্রজেক্ট এখানে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং বাস্তবায়ন ইনশাআল্লাহ অতি সত্বর হবে। তাই আমি বলতে চাই, আমরা এই কমিটি, এলাকার নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী সকলে মিলে হাজরাদিঘি স্কুল অ্যান্ড কলেজকে বগুড়া সদর না, বগুড়া শহর সদরের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আমরা। তাহলেই আমাদের শ্রম সার্থক হবে। আমরা যদি গা ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না। শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী সকলে মিলে এবং আমরা কমিটি মিলে আমরা ইনশাআল্লাহ এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা এখানে এসেছি তার অর্থেই না আমরা কোনো শাসক হিসাবে এখানে আসি নাই, আমরা সকলেই মিলে কাজ করার জন্য আমি এখানে এসেছি। এখানে আমরা চাই যে স্কুল এবং কলেজের স্যারেরা যারা আছেন সময় মতো স্কুল মানে প্রতিষ্ঠানে আসবেন, সময় মতো চলে যাবেন, দায়িত্বে অবহেলা করবেন না। আপনাদেরকে আপনাদের দায়িত্ব আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিতে চাই। আমরা শুধু পর্যবেক্ষণ করব, এইটুকু আমাদের দায়িত্ব।